মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনার বিস্ফোরণ। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে গেল বড় সামরিক অভিযান। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের লক্ষ্যবস্তুতে সমন্বিত আঘাত হেনেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খবরে বলা হয়েছে, এই অভিযানকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় আগেভাগেই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে দেশের নিরাপত্তা নিশ্চিত থাকে এবং ভবিষ্যৎ ঝুঁকি কমানো যায়। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস সাধারণ নাগরিকদের নিকটবর্তী বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং নিজ নিজ এলাকার নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। অন্যদিকে ইরান প্রসঙ্গে আলোচনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি জানান, জেনেভায় তৃতীয় দফা পরমাণু আলোচনার পর ইরানের আচরণে তিনি সন্তুষ্ট নন। সেই মন্তব্যের পরপরই এই সামরিক পদক্ষেপ নেওয়া হলো। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে মধ্যপ্রাচ্যের এই নতুন অধ্যায়ের দিকে।